তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে কীভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তুমি ক্যানভাস বোর্ড তৈরি করতে পারবে, তারই একটা সিস্টেম দেখাবো। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা কাঠমিল থেকে চিড়ে আনা কিছু কাঠের বাটাম এবং সাথে এই সমস্ত মেটেরিয়ালসগুলো নিয়ে নিয়েছি। তারপর আমি মাপজোপটা করে নেব। তোমরা নিজের ইচ্ছা মতন তোমরা মাপজোপ করে ফ্রেমটা বানিয়ে নেবে, এটা তো বলার কিছু নেই। যাই হোক, তোমরা নিজের ইচ্ছা মতন ফ্রেম বানিয়ে তারপর সেগুলোকে আমি পেরেক দিয়ে এঁটে নেব। বাড়িতে কাঠের কাজ শেষ হওয়ার পর কিছু কাঠের টুকরো বেঁচে গেছিলো, সেইগুলো থেকেই আমি কাঠমিল থেকে সাইজ মতো করে চওড়া করে কেটে নিয়েছিলাম। তোমরা 2 ইঞ্চি করে চওড়া করে কাটতে পারো। 2 ইঞ্চি করলে কি হয়, ঠিক মজবুত হয়। এটা আমার 2 ইঞ্চিরও কম ছিল। যাই হোক, এই দেখো সুন্দরভাবে আমার কাঠের ফ্রেমগুলো তৈরি হয়ে গেছে। এবার আমার মাটির কাজের পালা, চলো দেখা যাক। পুকুর পাড় থেকে তুলে এনেছিলাম কিছু এঁটেল মাটি। বেলে মাটি নেবে না, এঁটেল মাটি দিয়ে করতে হবে কাজটি। তো এঁটেল মাটিটা একটু আমি জলে গুলে নেবো। কীভাবে গুলবো এবং কতটা কী অবস্থায় গুলবো সেটা দেখে নাও। কতটা পরিমাণ আঠালো করতে হবে সেটাও দেখে নাও। দেখো ঠিক এরকমটা লাগবে। তো এই মতন আমি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাতলা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেব। দেখতে পাচ্ছ আমি আরেকটা জায়গা নিয়েছি এবং সেটাতে ঢেলে নিচ্ছি এবং আস্তে আস্তে ছেঁকে নেব। ঠিক কীভাবে আমি ছেঁকে নেবো সেটা তোমরা দেখে নাও। দেখো আমার কাপড়টা একটু ফুটো ছিল। যাই হোক, ফুটোটাকে আমি একটু হাতে করে ধরে নিয়েছিলাম যাতে করে ওই দিক দিয়ে বেরিয়ে না যায়। এবার আমি এইভাবে আস্তে আস্তে দোলাতে থাকবো। এটাকে আমি কিন্তু ঘুরিয়ে প্রেসার দিয়ে চাপতে পারতাম, কিন্তু একসাথে খুব তাড়াহুড়ো করলে ফেটে যায় কাপড়টা। যাই হোক, এভাবে আমি দোলাতে ছেঁকে নেব। এবার আমি ফ্রেমে চারিদিকের 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে কাপড়গুলোকে, মানে পুরোনো কাপড়গুলোকে কেটে নিয়েছিলাম। এখানে তুমি নতুন কাপড় ইউজ করতে পারো, কিন্তু নতুন করতে গেলে খরচা হবে, যেহেতু আমি পুরাতন কাপড় দিয়ে করছি। তারপরে কাদা মাটিতে ওই পুরোনো কাপড়গুলোকে ডুবিয়ে আমি ওই ফ্রেমের উপরে এঁটে দেবো। ঠিক কীভাবে এঁটে দেবো তোমরা দেখে নাও। খুব সুন্দরভাবে এটাকে টাইটের মধ্যে করবে, যেন লুজ না থাকে। কাজটি আমি ছাদের মধ্যে করছিলাম, যেহেতু ঘরের মধ্যে কাদামাটি নিয়ে কাজ করা যাবে না, তাই আমি ছাদের উপর করছিলাম। আর সেদিন তাপমাত্রাটা এতই ছিল যে খুব গায়ে লাগছিল। যাই হোক, যেভাবে আমি করছি সেভাবে করবে এবং খুব টান করে করবে। পিছন দিকে খুব টানবে, যাতে করে সুন্দর এবং টাইটের মধ্যে হয়, লুজ যেন না থাকে। এভাবে ক্যানভাস বোর্ড তৈরি করার পদ্ধতিটা মাথায় তখনই এসেছিলো যখন আমি মাটির ঠাকুর তৈরি করি এবং পেছনের যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রটা বানাই এই সিস্টেমে। তাই আমি এইভাবে ক্যানভাস বোর্ড তৈরি করে একটা ভিডিও করে তোমাদের শেয়ার করলাম। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অনেক স্টুডেন্ট আছে যারা রেগুলার ক্যানভাস বোর্ডে ড্রয়িং করার ইচ্ছেটা পূরণ করতে পারো না। তাই এই সিস্টেমে তোমরা ক্যানভাস বোর্ডগুলো তৈরি করে নেবে, অনেক প্র্যাকটিসও করতে পারবে। এইভাবে তোমরা যতটা পারবে খুব টান করার চেষ্টা করবে। দেখো আমি অনেকটা টান করে দিয়েছি, পিছনের দিকে খুব টানছি, সেহেতু আমার খুব টাইটের মধ্যে হচ্ছে। দেখো একটু মাটি ঘোলাটে ভাঁজ পড়ে গেছিলো, তাই আমি হাত দিয়ে একটু করে দিচ্ছি, কিছু যেন লেগে না থাকে কুটোকাটি, তাহলে দেখতে খারাপ লাগবে। এবার আমি এটাকে রোদে দিয়ে দিলাম। শুকোতে দেওয়ার 15 মিনিট পর আমি ছাদে উঠে দেখি এগুলো খুব সুন্দর এবং মজবুত হয়ে গেছে। এবার আমি প্রাইমার করে তার উপর পেন্টিং করে স্টার্ট করব। যাই হোক, এই দেখো আমি প্রাইমার করে দিচ্ছি। এবার প্রাইমার করতে করতে কিন্তু অনেকটা লুজ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে। তোমরা কিন্তু ঘাবড়াবে না, তোমরা অবশ্যই আবার যদি চাও তো রোদে দিতে পারো হালকা 2 মিনিটের মতো। এখানে তোমরা প্রাইমারের পরিবর্তে খড়িমাটির সাথে ফেভিকল মিক্স করে ছেঁকে নিয়ে একই সিস্টেমে প্রলেপ মেরে দিতে পারো। এই দেখো আমার তৈরি হয়ে গেছে সুন্দর ক্যানভাস বোর্ড। এবার আমার পেন্টিংয়ের জন্য একদম প্রস্তুত হয়ে গেছে ক্যানভাস বোর্ড। পরবর্তী ভিডিওতে তোমাদের দেখা হবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো, এবং যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।